জীবনের বেশিরভাগ সময় উত্তর থাইল্যান্ডের কোক নদীর পানি দিয়ে জমিতে সেচ দিয়েছেন ৫৯ বছর বয়সী কৃষক টিপ কামলু। প্রতিবেশী মায়ানমার থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্য দিয়ে বয়ে মেকং নদীর সঙ্গে মিশেছে কোক নদীটি। হঠাৎই গেল এপ্রিল মাস থেকে কোক নদীর পানি ব্যবহার বন্ধ করার জন্য বাসিন্দাদের সতর্ক করা শুরু হয়। এরপর থেকে ওই কৃষক সবজি চাষের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করছেন। คือเอามารดน้ำสวนก็ไม่ได้มาทำอะไรก็ไม่ได้อย่างเงี้ยค่ะถ้าเราเอามารดน้ำผักเขาก็ไม่ซื้อผักเราคืออยากให้ผู้เกี่ยวข้องช่วยดูแลให้หน่อยค่ะ কোক নদীর তীরবর্তী কৃষকরা এখন চাইছেন নদী আবার তার আগের রূপ ফিরে পাক। เดี๋ยวอะไรก็มาเดี๋ยวน้ำก็มาเดี๋ยวอะไรก็มาปลาก็ไม่มีกูอยากจะร้องไห้คนก็จะร้องแหละหาปลาไม่ได้ সোমবার প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের গবেষণা অনুসারে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড জুড়ে ২,৪০০টিরও বেশি খনি, যার মধ্যে অনেকগুলো অবৈধ এবং অনিয়ন্ত্রিত। এগুলো থেকেই নদীর পানিতে সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিক ছড়িয়ে পড়ে। There still needs to be a lot more to be done in terms of researching the environmental impacts. But what we see now is a river contaminated and the perception that the water or the river itself and the community around it are not suitable for living. পূর্ব মায়ানমারে চীন সমর্থিত নতুন বিরল মৃত্তিকা খনি গড়ে ওঠার ফলে গবেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে থাটনের মতো এলাকায়। কোক নদীর নিম্নভাগে দূষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। থাইল্যান্ডের সরকারি গবেষণা সংস্থা থাইল্যান্ড সায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশনের তথ্য অনুযায়ী কোক নদীর নমুনায় দূষণের ধরনে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের মতো ভারী বিরল মৃত্তিকার পাশাপাশি আর্সেনিকের উপস্থিতিও দেখা গেছে। মায়ানমার বিশ্বের বৃহত্তম ভারী বিরল মাটির উৎপাদক দেশের মধ্যে একটি। গুরুত্বপূর্ণ এই খনিজ পদার্থ চুম্বকের সাথে মেশানো হয়, যা টারবাইন, বৈদ্যুতিক যানবাহন এবং প্রতিরক্ষা ব্যবস্থা চালাতে সাহায্য করে। মায়ানমারের খনি থেকে ওই মাটি কাঁচামাল প্রক্রিয়াকরণের জন্য চীনে পাঠানো হয়। মূলত চীন এই গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করে। এদিকে উত্তরের থাটন কোক নদীর উপর একটি সেতুতে সাইনবোর্ড টানানো রয়েছে, যেখানে উজানে বিরল মাটির খনি বন্ধের দাবি জানানো হচ্ছে। এভাবেই এলাকাটির কৃষক ও সাধারণ বাসিন্দারা নদী দূষণের সমস্যা সমাধানের দাবি জানাচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।